আজ আমরা জানব নবম মহাবিদ্যা দেবী মাতঙ্গী সম্পর্কে। তিনি শুধু একজন তান্ত্রিক দেবীই নন, বরং জ্ঞানের, বাকের এবং অন্তরীণ শক্তির দেবী, যিনি হলেন মা সরস্বতীর তান্ত্রিক রূপ। 10 মহাবিদ্যার মধ্যে দেবী মাতঙ্গী নবমতম। তিনি তন্ত্রশাস্ত্রে 10 তান্ত্রিক দেবীদের মধ্যে বিশেষ স্থান অধিকার করেন। যেমন অন্যান্য মহাবিদ্যা সাহস, ক্রোধ, ত্যাগ বা বীরত্বের প্রতীক, ঠিক তেমনি দেবী মাতঙ্গী হলেন জ্ঞান ও ভাষার দেবী। তার সাধনার মাধ্যমে মানুষ পেতে পারে অন্যের মন, বুদ্ধি ও চিন্তায় প্রভাব বিস্তারের ক্ষমতা, অর্থাৎ বাক শক্তি এবং বুদ্ধি শক্তি দুই তার কৃপায় নিয়ন্ত্রিত হতে পারে। দেবী মাতঙ্গীর পূজায় সাধারণত প্রসাদ নয়, চড়ানো হয় বেঁচে যাওয়া বা উচ্ছিষ্ট খাবার, যা অন্যান্য দেবতার জন্য অগ্রহণযোগ্য। এই কারণেই তাকে বলা হয় উচ্ছিষ্ট মাতঙ্গিনী বা উচ্ছিষ্ট চণ্ডালিনী। তার বাস সমাজ থেকে অনেক দূরে, ঘন জঙ্গলের গভীরে, যেখানে নীরবতার মধ্যে শুধু শোনা যায় মন্ত্রের প্রতিধ্বনি। দেবী মাতঙ্গীকে সাধারণত সবুজ বর্ণের শরীরে দেখা যায়। এই সবুজ রং জ্যোতিষে বুধ গ্রহের সঙ্গে যুক্ত, যিনি বুদ্ধি ও জ্ঞানের অধিপতি। কখনো তাকে দেখা যায় রাজ মাতঙ্গিনী রূপে, যেখানে তিনি হাতে বীণা বাজাচ্ছেন, পাশে বসে আছে একটি তোতা পাখি। এই তোতা পাখি হল ভাষা ও বাক শক্তির প্রতীক।